নমস্কার সবাইকে, আবারও স্বাগত জানাই আমাদের নতুন ট্রাভেল ব্লগে। সকালে ঘুম ভাঙতেই দরজা খুলে যে দৃশ্য চোখে পড়ল তাতে যেন মনটা ভরে গেল। পাহাড়গুলো সাদা মেঘের চাদরে মোড়ানো, হালকা ঠান্ডা বাতাস, দূরে কোথাও পাখির ডাক, আর চারপাশে এক অপূর্ব নীরবতা। এই সুন্দর সকালটা শুরু করলাম এক কাপ গরম দার্জিলিং চা দিয়ে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যর উদ্দেশ্যে। অনেকটা পথ পেরিয়ে গাড়ি থামলো পালা ব্রিজে। চারপাশের শান্ত পরিবেশ আর পাহাড়ি সৌন্দর্য মনটা ভালো করে দিল। কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে আবারও রওনা দিলাম। এরপর পৌঁছে গেলাম কালিম্পং সায়েন্স সেন্টারে। আমরা এখন এসেছি ডেলো সায়েন্স পার্কে। বেশ সুন্দর পার্কটা, খোলামেলা, বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। গিয়ে দেখি ওপরে অনেক কিছু আছে, আমাদের বুড়োদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। পাহাড়ের মাঝে অবস্থিত এই সায়েন্স সেন্টারটি বিজ্ঞানকে সহজ আর মজারভাবে তুলে ধরার জন্য পরিচিত। বিভিন্ন প্রদর্শনী আর সুন্দর পরিবেশ মিলিয়ে সময়টা বেশ ভালো কাটলো। আমাদের পরের গন্তব্য ছিল ডেলো পার্ক। এখান থেকে চারপাশের পাহাড় আর উপত্যকার দৃশ্য এক কথায় অসাধারণ। সাজানো পরিবেশ আর ঠান্ডা আবহাওয়ায় জায়গাটা আরও সুন্দর লাগছিল। তারপর আবারও পথ চলা শুরু। গাড়ি এগিয়ে নিয়ে গেল লোলেগাঁও বুদ্ধ মনেস্ট্রির দিকে। ঠিক তখনই হোমস্টে থেকে ফোন এলো আমরা কত দূর পৌঁছেছি জানতে, কারণ তারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন। তাই আর বেশি দেরি না করে পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য ফিকলেগাঁও, কালিম্পংয়ের ছোট্ট শান্ত একটা গ্রাম। চারপাশ ঘুরে দেখতে দেখতে ভাগ্য ভালো থাকায় দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সেই দৃশ্য। দলে বাপি দলে দোল দোল দোলনি, রাঙ্গা মাথায় চিরুনি, বাপি আসবে এখনই, নিয়ে যাবে তখনই। হোমস্টেতে ফিরে সন্ধ্যায় গরম গরম চা আর স্ন্যাক্স, তারপর রাতে সুস্বাদু ডিনার দিয়ে সুন্দরভাবে শেষ হলো আমাদের দিন। আজকের দিনটা ছিল পাহাড়, মেঘ, সুন্দর রাস্তা আর ছোট ছোট মুহূর্তে ভরা। প্রতিটা জায়গা নিজের মতো করে একটা আলাদা অনুভূতি নিয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন।